الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا খুব মহব্বতের সাথে প্রাণ খুলে হাবিবের শানে সকলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله صلوا عليه मोहम्मद मुस्तफा की तुम है हबीबे पाक दावर हो शफियासिया मुश्किल खुशाए रोज महशर हो बलगल उला हसनत जमीओ खिसालिह सल्लो अलैहि नसीमा जानबे बतहा गुजर कुन ज़हु आलम मुहम्मद रा खबर कुन बलगल उला कशफत दुजा बिजमालिही सल्लो अलैहि वाली मुझे कुछ मिले या न मिले मुहम्मद मिले यानी वो शई जिससे अल्लाह मिले बलगल उला
كشف الدجى بجماله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা বাংলাদেশের সুনামধন্য জেলা নড়াইল জেলা সদরের আলীগঞ্জ আল মিনার জামে মসজিদ পরিচালনা কমিটি এবং আলীগঞ্জ বাজার বণিক সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে কয়েকবার দুরূদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দুরূদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেনাত শুয়ে আছেন সকলের আরো আর পরে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানায়া দাও। ইয়া রব करम तू अगर करे ओ बात दे जवा को जो दिल पर असर करे रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। साहेब सदर जनाब सभापति আলীগঞ্জ আলমিনা জামে মসজিদ পরিচালনা কমিটি এবং আলীগঞ্জ বাজার বণিক সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি ইমাম খতিব আলীগঞ্জ বাজার জামে মসজিদ হযরতুল আল্লাম মাওলানা এটিএম মাহমুদুর রহমান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অত্র এলাকার প্রবীণ শিক্ষাবিদ আলেম দ্বীন ইসলামিয়া দাখিল মাদ্রাসা সীমানন্দপুরের সম্মানিত সুপারিনটেন্ডেন্ট হযরত মাওলানা মোহাম্মদ রুহুল আমিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলে আমি আসার আগে যিনি বয়ান পেশ করলেন, তাফসীর পেশ করলেন, আপনাদের এলাকার রত্ন এবং গৌরব, আপনাদের এলাকার নূরের বাতি, আলোর জ্যোতি, আমার একান্ত অনুজ বিশিষ্ট আলেম দ্বীন মুফাসসিরে কোরআন মাওলানা মুফতি ইয়াসিন আল আজহারি হাফিজাহুল্লাহ আজকের মাহফিলে বয়ান পেশ করেছেন। আরেক অনুজ আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে সদ্য আগত আলেম দ্বীন তরুণ আলোচক মাওলানা তানবীর বেলায়েত আল আজহারি। আজকের মাহফিলে যিনি আমার ডান পাশে বসে আছেন, আপনাদের নড়াইল সদরের গৌরব, ঢাকার বর্ণমালা কলেজের ভাইস প্রিন্সিপাল, প্রবীণ শিক্ষাবিদ, মানুষ গড়ার কারিগর জনাব আলহাজ নাসিরউদ্দিন মাস্টার সাহেব সহ মঞ্চে উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ, মেহমানবৃন্দ, আমার সামনে উপস্থিত কোরআন প্রেমিক ইসলাম প্রিয় ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আজকের মাহফিলের বিভিন্ন দায়িত্ব কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবক, কর্মী সমাজ, যুব সমাজ, আমার আত্মার আত্মীয় যুবক ভাইরা, মিডিয়া কর্মী ভাইরা, বিশেষ করে যাদের আয়োজনে আজকের তাফসীরুল কোরআন মাহফিল, আলীগঞ্জ বাজার বণিক সমিতির সদস্য ভাইরা, প্রিয় ব্যবসায়ী ভাইরা, যারা দুনিয়ার ব্যবসার পাশাপাশি আমাদের এই দুনিয়ার বাজারের ভিতরে আখিরাতের ব্যবসাও ঢুকিয়ে দিয়েছেন, ওনারা সহ সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তো জানি নড়াইলের মাটিও ভালো, মানুষও ভালো, মানুষ উর্বর, মাটিও উর্বর,
তার পাশাপাশি সালামের জবাবটা তো আরো উর্বর হওয়ার দরকার ছিল। যদি বলেন ঠিক না? তো আপনারা কি দুর্বল হয়ে গেছেন না উর্বর সবল আছেন? এটা টেস্ট করার জন্য, যাচাই করার জন্য আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের মাহফিলে যিনি আমাদেরকে আসার তৌফিক দিলেন তিনি কে? বসার তৌফিক দিলেন তিনি কে? পরিবেশকে সুন্দর করে দিলেন, না শীত না গরম না নাতিশীতোষ্ণ, এয়ার কন্ডিশন। যদি বলেন ঠিক না? সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় না করে কি আর পারা যায়? যিনি আমাদেরকে বিনা বাধায় বিনা অনুমতিতে মাহফিল করার তৌফিক দান করলেন। আগে তো একটা সময় এরকম ছিল, অনুমতি ছাড়া মাহফিল করাও যেত না। যদি বলেন ঠিক না? প্রিয় ভাইরা আমার, সে আল্লাহ পাকের দরবারে কায়মান বাক্যে বীর বিক্রমে সিংহ গর্জনে পুরুষ উচিত কণ্ঠে পুরুষের মতো আওয়াজ করে আকাশ বাতাসকে মুখরিত করে অন্তরের অন্তঃস্থল থেকে সবটুকুন ভালোবাসা এবং মহব্বতকে উজাড় করে সকলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। প্রশংসা করলাম কার? শুকরিয়া আদায় করলাম কার? দুরূদ শরীফ পড়লাম কার? এই দুরূদ শরীফও কি আল্লাহর না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ পাক যেন এই হাজারো হাজারো কিলোমিটারের রাস্তা পেরিয়ে আমাদের দুরূদ সালাম খানাকে সোনার মদিনার সবুজ গম্বুজের নিচে হুজুরের রওজা মুবারকে পৌঁছে দিন। আমরা বলি আমিন। আরেকবার বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? বেশি খুশি হয়েছেন, এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল তাফসিরুল কোরআন মাহফিল। জোরে বলেন ঠিক না? তাফসিরুল কোরআন মাহফিল বণিক ভাইয়েরা যেহেতু আয়োজন করেছেন, বণিক ভাইদের জন্য আমি প্রথমে একটা শুভ সংবাদ দিতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাজির আস-সাদুক আল আমিন মা'আন নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। যারা সত্যবাদী, ইমানদার, আমানতদার ব্যবসায়ী, তাদেরকে আল্লাহ পাক পরকালে হাসরের ময়দানে নবী এবং শহীদদের সাথে, সত্যবাদীদের সাথে হাসর করাইয়া দিবেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকের মাহফিলে আমরা যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, তাই সরাসরি কোরআনুল কারীম থেকে আমরা আলোচনা শুরু করব। এই কোরআনের মালিক কে? আরো জোরে বলতে হবে, কোরআনের মালিক কে? কোরআনটা কার কালাম? আল্লাহ পাকের কালাম। এই কোরআনের শত্রু হলো মানুষ শয়তানেরা আর জিন শয়তানেরা। এরকম মানুষ শয়তান আর জিন শয়তান আপনাদের এলাকায় নাই বোধহয়? আছে নাকি নাই? এই জন্য কোরআন কারীমের তাফসীর শুরু করার আগে আমরা এই শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের কাছে পানা চেয়ে পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহ পাকের নামে আমরা শুরু করি। পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। صدق الله العظيم। মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের যেই সূরাটা আমরা সব সময় জানি, সব সময় পারি, সব সময় শুনি, যদি বলেন ঠিক না? নাম হলো সূরা আল বাকারা। এই সূরা আল বাকারার প্রথম 4 আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। প্রিয় ভাইরা আমার, এই কিতাবের নাম হলো কোরআনুল কারীম। বলেন না, কিতাবের নাম কি? কোরআনুল কারীম। এই সূরার নাম হলো সূরা আল বাকারা। বাকারা শব্দের অর্থ কি আপনারা বলতে পারবেন?
বাকারা শব্দের হলো গাবি, এটা তো কোনো মানুষ না, এটা গরু। জোরে বলেন ঠিক না? তো কোরআন কারীম আল্লাহ পাক নাজিল করলেন মানুষের জন্য, কিন্তু সূরা দিয়ে দিলেন কিসের নামে? গাভীর নামে, গরুর নামে, বাকারার নামে সূরা দিয়ে দিলেন। এটা দিয়ে আল্লাহ পাক বুঝিয়ে দিলেন, যত বড় মারাত্মক হায়ার এডুকেটেড পারসন হোক না কেন, শিক্ষিত জ্ঞানগুণী মানুষ হোক না কেন, কোরআন কারীমের পক্ষে যদি না থাকে তাহলে এটা আসলে গরু। জোরে বলেন ঠিক কিনা? আপনারা কোরআন কারীমের পক্ষে আছেন নাকি নাই? কারা কারা আছেন তো হাত উঁচু করে স্লোগান দিয়ে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, এবার কোরআন কারীমের আলো আমরা সংসদেও জ্বালাইতে চাই। আল্লাহ যেন তৌফিক দেন, বলি আমিন। এরকম কিছু লোক, কোরআনের পক্ষের লোক আপনাদের এলাকায় আছে তো? অবশ্যই আছে কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এই কোরআন কারীম দেখেন তো, কোরআন কারীমটা আল্লাহ পাক যে নাজিল করলেন, এই কোরআন কারীম এখন তো লেখা আছে আমাদের কাছে, কাগজে লেখা আছে, বলেন ঠিক না? লেখা আছে কোথায়? কাগজে লেখা আছে। কিন্তু হুজুরের কাছে যখন আল্লাহ পাক নাজিল করছিলেন তখন কি কাগজে না কলমে? আর কিছু জোরে বলেন। এই কোরআন কারীমটা হুজুরের কলমে নাজিল হয়ে গেল। আবু জাহেলের মাথা খারাপ হয়ে গেল। আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, সেই গোষ্ঠী, তাদের মাথা খারাপ হয়ে গেল। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কোরআন থেকে আলাদা করা যায় না। কোরআন যায় যেখানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেখানে, কলবে কোরআনও যায় সেখানে। আলাদা করা যায় না, চিন্তাও করা যায় না, চুরিও করা যায় না, ডাকাতিও করা যায় না। এজন্য আবু জাহেল এসে অভিযোগ দিয়া দিল, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আল্লাহ কোরআনটা কলবে কেন নাজিল করলো? আমাদের জন্য তো বড় বেকায়দা হয়ে গেল। কারণ তুমি যেখানে যাও কোরআনের দাওয়াত দাও, আর তোমার দাওয়াত প্রমাণ করে কোরআন শুধু কলবে সীমাবদ্ধ থাকবে না, হেরা পর্বতের গুহায়ও সীমাবদ্ধ থাকবে না, কোরআন দিয়ে রাষ্ট্র হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এরা যখন অভিযোগ করলো, কাগজে নাজিল হইলে আবু জাহেলদের সুবিধা হইতো, বলেন ঠিক না? চিন্তাই করতে পারতো, চুরি করতে পারতো, ডাকাতি করতে পারতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলদের সেই অভিযোগের জবাব রাব্বুল আলামিন দিয়ে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেওয়ার আগেই যিনি জবাব দিয়ে দিলেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? পিছনের ভাইয়েরাও বলেন তিনি কে? রাব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন। কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাস ফালামাসুহু বিআইদিহিম লাকালাল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা সিহরুম মুবিন। আল্লাহু আকবার বলা যায় না? জোরে কর না সুবহানাল্লাহ। এই যে আয়াত তেলাওয়াত করলাম, আয়াত কি মোল্লার না আল্লাহর? আরো জোরে বলেন না, আয়াত কার? এটা আল্লাহ পাকের আয়াত। ও নবী, এই কিতাবখানা যদি আমি আপনার অন্তরে নাজিল না করে কাগজে নাজিল করে দিতাম, তাহলে ফালামাসুহু বিআইদিহিম, তারা তাদের হাত দিয়ে এটা ধরতো, চিন্তায় করে ফেলতো, রদবদল করে ফেলতো। তাওরাত, জাবুর, ইনজিলের বেলায় যা হয়েছে কোরআনের বেলায়ও তাই হইতো। কিন্তু কোরআন পরিবর্তন করতে দেব না, এই ওয়াদা কার? এজন্য কোরআনে কারিমে উল্লেখ করা হয়েছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন, এই কোরআনটাকে নাজিল করেছি আমি, আর এটাকে সংরক্ষণ করা, হেফাজত করার দায়িত্ব আমি রব্বুল আলামিন আপন কুদরতি হাতে নিয়ে নিলাম। কিয়ামত পর্যন্ত কোরআন কারীমকে কেউ পরিবর্তন করতে পারবে না। জোরে কোন না পারবে? যারাই পরিবর্তন করতে চায় নিজেরা পরিবর্তন হয়ে যায়, বর্ডার পাস হইয়া দিল্লি গিয়া পালায়। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, যারাই কোরআনের সাথে বেয়াদবি করেছে, কোরআনের পাখিদেরকে কোরআনের মাহফিল থেকে যারা বাধা দিয়েছে, তারা কি দেশে থাকতে পেরেছে? জোরে বলেন না। নড়াইলে থাকতে পেরেছে? ঢাকায় থাকতে পেরেছে? এটা আল্লাহ পাক যে কোরআন হেফাজত করবেন, এটাও আল্লাহ পাকের একটা দায়িত্বেরই অংশ, যে যারা কোরআনের সঙ্গে বেয়াদবি করবে তাদেরকে আল্লাহ পাক দেশে থাকতে
দিবেন না। আল্লাহু আকবার বলবেন না? প্রিয় ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, নাজিল কিন্তু হইলো এক কলবে। কয় কলবে? এক কলবে নাজিল হয়ে গেল। সেখান থেকে এক কলব থেকে ট্রান্সফার হয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত সাহাবায়ে কেরামের কলবে ট্রান্সফার হয়ে গেল। কাগজও লাগে নাই, কলমও লাগে নাই। আল্লাহু আকবার বলেন। এরপরে তাবিন, তাবিন, এরপরে ১৫০০ বছর ব্যবধানে কুরআনুল কারীম আস্তে আস্তে বর্তমান পৃথিবীতে প্রায় ৫ কোটির উপরে কুরআনুল কারীমের হাফেজ রয়েছে। বাংলাদেশে আছে ২৫ লাখের আরো বেশি। আল্লাহু আকবার। কয়জন ধরবা, কয়জন মারবা, কয়জনকে জেলখানায় ঢুকাবা, কয়জনকে আয়না ঘরে ঢুকাবা, কয়জনকে খুন করবা, কয়জনকে ঘুম করবা, তাদের রক্তগুলি চূড়ান্ত অগ্নিশিখা হয়ে তোমাদের সমস্ত ক্ষমতার মসনদ জ্বালিয়ে তছনছ করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন আছে যেখানে আমরা আছি, সেখানে আলেম উলামা যেখানে আমরা আছি সেখানে। এবার আর ভুল করব না, বহুত ভুল আমরা কিন্তু করে ফেলেছি। জোরে বলেন ঠিক কিনা? এবার কোরআনের পক্ষে থাকবো, জীবন দেব, কোরআন ছাড়বো না। রাজি আছো কারা কারা? একটু দেখা। আল্লাহ পাক কবুল করুন বলে আমিন। প্রিয় ভাইরা আমার, সেই কোরআনুল কারীম একবারে দ্বিতীয় সবচাইতে বড় যেই সূরাটা, এটার নাম হলো সূরা আল বাকারা। একটু জোরে কর না, নাম কি? সূরা আল বাকারা। একবারে শুরুতে আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম। তামাম পৃথিবীর সমস্ত মুফাসসিরদের জবানে আল্লাহ পাক তালা লাগিয়ে দিয়েছেন। এটার অর্থ আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, আল্লাহ পাক ছাড়া আর কেউ, জোরে বল না, জানে না। এটা অর্থ কি আমরা জানি, কিন্তু কোরআন এমন একটা কিতাব, অর্থ না জেনে পড়লেও সব হয়, আবার অর্থ জেনে পড়লে পরে আল্লাহ তার আমলনামায় অনেক বেশি সওয়াব দিয়ে দেয়। আলিফ লাম মিম অর্থ তো আমাদের জানা। কারো জানা আছে নাকি আপনাদের? কারো জানা নাই, বুঝি না, কিন্তু মানতে বাধ্য। যেটা কোরআনুল কারীমের আয়াত, এটা আমরা মানতে বাধ্য। যদি মানে তাহলে ইমানদার, যদি না মানে তাইলে বেঈমান হয়ে যাবে। অনেকে আছে কোরআন মানি না, শরীয়তে আমরা বিশ্বাস করি না, মুসলমান না, মুসলমান নামের মুনাফিক, কাফের। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা আমাদের বাপ দাদার কথা বলি না। বাপ দাদার কথা আমরা বলি না, আমরা কথা বলি কার? আরো জোরে বলতে হবে, কার? আমরা কথা বলি আল্লাহ রাব্বুল আলামিনের। এই জন্য আলিফ লাম মিম এটা বুঝে আসে না, বুঝে আসলেও আল্লাহর হুকুম মানতে হবে। যদি নিজের বুঝে না আসে তাও মানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আকাশ কার? জমিন কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে ওই আল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা তো সবাই নামাজ পড়ি নাকি পড়ি না বলেন? এই যে এশার নামাজ পড়লাম, কয় রাকাত ফরজ? কয় রাকাত? প্রত্যেক রাকাতে রুকু করি কয়বার? কথা কয় না, রুকু করি কয়বার? সেজদা করি কয়বার? এবার আপনি আমার ডানে বামে অনেক আলেম আছে, আলেমদেরকে প্রশ্ন করেন, হুজুর প্রত্যেক রাকাতে রুকু একবার কেন, সেজদা 2 বার কেন? এটার জবাব কি কোনো আলেমরা দিতে পারবে নাকি? জোরে বলেন না, পারবে নাকি? কেউ দিতে পারবে না। এটা বুঝে আসে না, বুঝে আসলেও মানতে হবে, বুঝে না আসলেও মানতে হবে। আল্লাহর আইন যেখানে মুসলমান থাকবে, আল্লাহর বিধান যেখানে মুসলমান থাকবে, সেখানে রাজি আছেন নাকি নাই? প্রিয় ভাইরা আমার, এজন্য আল্লাহ পাকের হুকুম, রব্বুল আলামিনের বিধান মানার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। কোরআনে কারীম বলছে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিনকে আমি সৃষ্টি করেছি, উদ্দেশ্য হলো দুইটা, গোলামি করবে কার? জোরে বলেন না, কার? ইবাদত করবে কার? আর আল্লাহ ছাড়া যত কিছু আছে, আল্লাহ বিরোধী সমস্ত
ক্ষমতাধারী যারা আছে, আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী যারা আছে, তাদের পক্ষে লাথি মেরে বঙ্গোপসাগরে ফেলতে হবে। হুকুমকার। আরো জোরে বলেন না কার? সব জায়গায় নরম নরম দিয়ে হয় না, জোরে বলেন না হয়? যেমন কুকুর তেমন মুগুরও লাগে নাকি লাগে না? এই জন্য আল্লাহ তাআলা ছাড় দেন, কিন্তু একবারে ছেড়ে দেন না। আল্লাহর মাইর দুনিয়ার বাইর, ঠিক কি না গো প্রিয় ভাইরা আমার? এরপরে রাব্বুল আলামিন বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা আমরা জানি নাকি জানি না কোন তো? আচ্ছা বলেন তো দেখি আপনারা, আমাদের হাত কয়টা? হাত কয়টা? চোখ কয়টা? কান কয়টা? জিহ্বা কয়টা? এই পর্যন্ত কোন ডাক্তার এমন কথা বলছে নাকি? এই পর্যন্ত কোন বিজ্ঞানী এমন কথা বলছে নাকি চোখ যেহেতু দুইটা, জিহ্বাও কিন্তু দুইটা হওয়া লাগবে? হাত যেহেতু দুইটা, জিহ্বা দুইটা হওয়া লাগবে। ঠ্যাং কয়টা? দুইটা। তারপরে এই জন্য হাতের আঙ্গুল 5 5 10, এই জন্য আঙ্গুল যেরকম 10টা, ঠ্যাংও 10টা হইলে ভালো হইতো। এমন কোন পাগলা ডাক্তার বাংলাদেশে আছে নাকি? সারা দুনিয়াতে এমন কোন বিজ্ঞানী আছে নাকি যেরকম? তাহলে হাত দুইটা, এমন কোন ডাক্তাররা বলতে পারে নাই দুইটা হাত এরকম কাঁধের উপরে দুই পাশে না হইয়া ঠ্যাঙ্গের মাঝখানে দুইটা হাত হইলে খুব ভালো হইতো? এমন কোন কথা কোন ডাক্তারে বলে? এইটা যেরকম বুঝতে পারলেন, কোন ডাক্তার আল্লাহ পাকের কাছে ভুল ধরতে পারে পারে না? তাহলে চোখ যিনি দিলেন জায়গা মতো, ভালো করে খেয়াল করেন, চোখ দিয়া দিলেন জায়গা মতো, হাত দিয়া দিলেন জায়গা মতো, পা দিয়া দিলেন জায়গা মতো, জবান দিয়া দিলেন জায়গা মতো, কান দিয়া দিলেন জায়গা মতো, ওই আল্লাহ বুঝি কোরআন দিয়া রাষ্ট্র চালাতে হবে, এই আইনটা বুঝি আমার আল্লাহ জায়গা মতো দিয়েছেন নাকি দেন নাই? দিয়েছেন নাকি দেন না? যারা কোরআন বিরোধী রাজনীতি করো, আল্লাহর আইনে ভুল ধরতে চায়, চেলে এখন ঠিক কিনা? আল্লাহ পাকের আইনে যারা ভুল ধরতে চায়, ইমান থাকবে? জোরে বলে না, ইমান থাকবে নাকি? ইমান থাকবে না। তবে দুঃখের বিষয়, ইমান যে চলে যাবে, যাওয়ার সময় বইলেও যাবে না। জোরে বলে ঠিক না? যাওয়ার সময় ইমান কিন্তু বইলেও যাবে না। এই জন্য নিজেরা দাবি করে মুসলমান, আসলে ভিতরে ইমান নাই, এইরকম যারা আছে তাদেরকে কোরআনুল কারীমের ভাষায় বলা হয় মুনাফিক। জোরে বলেন না, কি বলা হয়? মুনাফিক। আছে নাকি নাই? নাকি অভাব নাই? অভাব। এবার আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাব, এইটা এমন একটা কিতাব, লা রাইবা ফি, এর ভিতরে বিন্দু মাত্র কোনো সন্দেহ, জোরে বলেন না, কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ এটার ভিতরে নাই। এই কিতাবটা নাজিল হলো হুজুরের কাছে কোন জায়গায়? জাবালে নূর। জাবাল মানে পাহাড়, পাহাড়ের চূড়ায় একটা গুহা আছে। এই গুহাটার নাম হইলো, বুদ্ধি করে বলেন গুহাটার নাম কি? আরো জোরে কর না, গুহাটার নাম কি? হেরা গুহা। এটা নাজিল হইলো 2015 সালে, যখন হজ করতে গিয়েছিলাম, তখন এই হেরা গুহা দেখার জন্য, আমি তো আর তখন যুবক ছিলাম, এই পাহাড়ে উঠতে উঠতে প্রায় 45 মিনিটের মতো সময় লাগলো। হেরা পর্বতের গুহায় যখন কোরআন কারীম নাজিল হয়ে গেল, কোরআন নাজিল হওয়ার আগে এই পাহাড়ের নাম ছিল জাবাল। পাহাড়ের নাম ছিল কি? আরবিতে বলা হয় জাবাল, ইংরেজিতে বলা হয় মাউন্টেন। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই পাহাড় নাম ছিল শুধু পাহাড়, কিন্তু যখন থেকে কোরআনুল কারীম নাজিল হয়ে গেল, তখন থেকে এই পাহাড়টা শুধু পাহাড় থাকলো না, এটার নাম হয়ে গেল জাবালে নূর, অর্থাৎ নূরের পাহাড়। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য কোরআনুল কারীমের এক নাম কিতাব, আরেক নাম হলো নূর। কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ বলা যায় না? আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের জন্য নাজিল হয়েছে একটা কিতাব, একটা নূর। কি সেই নূর? এটা হলো আল্লাহ পাকের কালাম। যেখানে লাগে নূর মানে আলোকিত হয়ে যায়। পাহাড়ের সঙ্গে লাগার কারণে পাহাড় যেহেতু নূর হয়ে গেল, আলোকিত হয়ে গেল, গুহার সঙ্গে লাগার কারণে গুহা হেরা হয়ে গেল, আলোকিত হয়ে গেল। ব্যক্তির সাথে লাগলে পরে ব্যক্তি আলোকিত হয়ে যায়, সমাজের সাথে লাগলে পরে সমাজ আলোকিত হয়ে যায়, দেশের সাথে লাগলে পরে দেশ আলোকিত হয়ে যায়। এবার কি আমরা পারবো আমাদের অর্থনীতি, আমাদের পরিবার নীতি, আমাদের ব্যক্তি নীতি, আমাদের সমাজ নীতি, আমাদের রাজনীতি, আমাদের রাষ্ট্রনীতি, সর্বত্র কি আমরা কোরআন লাগাইতে পারবো নাকি পারবো না?
রাজি আছেন নাকি না? এই অতীতে 15 বছর, 16 বছর, 17 বছর যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালাবার কথা বলেছিল, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন ঠিক কিনা? শহীদ আল্লামা কোরআনের পাখি ছিলেন, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি। তাদের মতো ভালো ভালো মানুষগুলিকে ধরে ধরে তোমরা হত্যা করেছো, বিনা দোষে হত্যা করেছো। কিন্তু আল্লাহ পাকের মায়ের, উস্তাদের মায়ের কি আগ রাইত না শেষ রাইত? জোরে বলে না কোন রায়? ধরে 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 না ধরলে আর সারে না। যেই ট্রাইব্যুনাল থেকে কোরআনের পাখিকে ফাঁসির রায় দিয়েছিলা, কালের আবর্তনে আমার আল্লাহ ওই ট্রাইব্যুনাল থেকে ঘুরাইয়া তোমাদের বিরুদ্ধে ফাঁসির রায় দিয়ে দিলেন। জোরে বলেন ঠিক না ভাই? তাহলে বুঝা গেল আল্লাহ তাআলা ডিল দেন কিন্তু একবারে ছেড়ে দেন না। জালিকাল কিতাব, এই কিতাবটা কার? আরো জোরে বলতে হবে কার? এই কিতাবের পক্ষে আমরা থাকবো। তাফসিরে বাইজাবের ভিতরে আছে কিতাব কাকে বলে? দাম্মু আদিমিন মা আদিমিন আখার বিল খিয়াতা। কোরআন যখন নাজিল হয়েছে তখন কিন্তু এরকম কাগজ ছিল না। কাগজ কিন্তু ছিল না, চামড়ায় লেখা হতো, হাড্ডির মধ্যে লেখা হতো। এই চামড়াগুলি লেখার পরে একটার সাথে আরেকটা সুই দিয়ে সেলাই করে যখন বাদাই করা হয়, তখন ওই জিনিসটাকে আরবিতে বলা হয় কিতাব। আল্লাহু আকবার বলেন। এই জন্য কোরআন কারীমের এক নাম হলো কিতাব। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন। ও নবী, আপনার কাছে এই কিতাবটা আমি দিয়া দিলাম। এই কিতাব দিয়া আপনি মানুষের তৈরি করা মতবাদে অন্ধকারে হাবুডুবু খাওয়া মানুষদেরকে নূরের পথ দেখাইয়া দিবেন, আলোর পথ দেখাইয়া দিবেন। সেখানে কোনো ভয় থাকবে না, কোনো ভীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, ওজনে কম দেওয়া থাকবে না, খাদ্যে ভেজাল দেওয়া থাকবে না। এমন একটি কোরআনের সমাজ আল্লাহ যেন দয়া করে আমাদেরকে উপহার দেন, বলি আমিন। আরো জোরে বলি না আমিন। বিরক্ত হয়ে গেছেন বুঝে আপনারা? অসুবিধা হইতেছে বুঝে আপনাদের? আল্লাহ যেন তার এই গোলামকে কোরআনের জন্য কবুল করেন, বলি আমিন। আরো জোরে বলি না আমিন। প্রিয় ভাইরা আমার, এই জন্য এই কিতাব এমন একটা কিতাব, এক নাম হলো কিতাব, আরেক নাম হলো জিকির, আরেক নাম হলো নূর, আরেক নাম হলো কোরআনুম মাজিদ। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম বলছে বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আরেক নাম হলো কোরআনে হাকিম। সবাই তো আমরা সূরাটা পারি, পড়েন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। সুবহানাল্লাহ কি বলা যায় না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নূর আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে আমরা থাকবো, আলেম ওলামা যেখানে আমরা থাকবো সেখানে। প্রিয় ভাইরা আমার, এই কোরআন যদি মানেন তাহলে কি হবে, না মানলে পরে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লম্বা কথা বলবো না, যেহেতু উপর থেকে মাঝে মাঝে পানি পড়ে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের পাখি পানিকে ভয় পায় নাই। কোরআনের পাখি যখন বয়ান করতেন, কোরআনের পাখি বুঝছেন তো না বুঝেন না? এই কোরআনের পাখি যখন বয়ান করতেন, বোমা মেরেছে, গুলি হয়েছে, তারপর মানুষ মাঠ ছেড়ে যায় না। আল্লাহু আকবার। এই কোরআনের পাখির উত্তরসূরি হওয়া দরকার আছে নাকি নাই? প্রিয় ভাইরা আমার, এই হলো মৌচাক। কোরআন, কোরআন হলো মধু। সুবহানাল্লাহ। আর যারা বসে আছে তারা হইলো মৌমাছি। কাজেই ঢিল মারবেন না। কোরআন থেকে মধু আহরণ করেন, নিজেরা আহরণ করেন, সমাজ আলোকিত করেন, অর্থনীতি রাজনীতি আলোকিত করেন, ব্যবসা বাজার আলোকিত করেন। কিন্তু কোরআনের বিরোধিতা করতে গিয়া ঢিল মারবেন না। ঢিল মারলে পরে এই মৌমাছিরা হুল হুটাইয়া তোমাদের মামুর বাড়ি দিল্লিতে পাঠিয়ে দেবে। পাঠাইছে না পাঠায় নাই? জোরে কর না, পাঠাইছে না পাঠায় নাই? দেখেন তো আল্লাহ পাকের সিস্টেমটা কিরকম। এর আগে কত আন্দোলন হলো, কিন্তু ওরা তো পালায় নাই। জোরে বলেন ঠিক না? কিন্তু এবার আল্লাহ পাক এমন জায়গায় টান দিলেন, বাচ্চা ছাত্র ছাত্রী বাচ্চাদেরকে নামায় দিলেন বিশ্ব রোডে। আল্লাহু আকবার বলেন। এবার বাচ্চাটা নেমে গেল, বাচ্চার টানে টানে বাচ্চার মা
নামতে বাধ্য, ঠিক কিনা বলেন? এবার বাচ্চার মায়ের টানে বাচ্চার বাবাও বিশ্বের উড়ে নেমে গেছে। এরপরে এদের টানে টানে আবার এর দাদা দাদিরাও তো আবার মা বাবার বাবা, ঠিক কিনা বলে? মা বাবার বাবা মা, এই জন্য বাচ্চাও নামলো, বাচ্চা টানে টানে মা বাবাও নামলো, দাদা দাদিও নেমে গেল, নানা নানিও নেমে গেল। দল টল দেখে নাই, একটাই স্লোগান, জালেম স্বৈরাচার শাসক আমরা আর চাই না। স্লোগান ছিল কয়টা? একটাই ছিল স্লোগান, কোন জালেম আমরা সহ্য করি না, আর ভবিষ্যতেও কোন জালেম আমরা এই দেশের রাষ্ট্র ক্ষমতায় চাই না। যেটা বলেন ঠিক না? এটা 2024 সালে 5ই আগস্ট এটা প্রমাণিত হয়েছে নাকি হয় নাই? প্রিয় ভাইরা আমার, এই জন্য এই কোরআনুল কারীমের পক্ষে যারা থাকবে না, এরকম একটা গ্রুপ আছে নাকি? কথা কয় না, আছে নাকি নাই? যারা থাকবে না তাদের অবস্থাটা কি হবে কে বলছেন? তাদেরকে আল্লাহ পাক নোটিশ দিয়েছেন, শোনো, যাদের কাছে কোরআন ভালো লাগে না, দিন ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, আল্লাহ ভালো লাগে না, নবী ভালো লাগে না, এগুলি আবু জাহেল ফেরাউন নমরুদের জমানায়ও ছিল, বর্তমান জমানায়ও আছে। আছে কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, কিন্তু কোরআন শুনতে আসছে, আল্লাহু আকবার বলেন। কি শুনতে আসছে? কোরআন শুনতে আসছে। শুধুমাত্র কোরআনুল কারীম শুনে শুনে ইসলাম গ্রহণ করে আগে ছিল কাফের, হুজুরের হাত থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে চলে গেছে। আছে নাকি না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত মানুষ 3 বার গেলেন, কমপক্ষে কয়বার? 3 বার গিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করার জন্য। সর্বশেষবার যখন গেলেন, যায় দেখে আল্লাহর নবী কাবা শরীফের চত্বরে নামাজে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করে। আল্লাহু আকবার বলেন। এবার তিনি কাফের হওয়া সত্ত্বেও মনে মনে ভাবলেন, অন্তত নামাজের ভিতরে হামলা করা উচিত হবে না। এজন্য তিনি কাফের হওয়া সত্ত্বেও দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া কই দেখি কি বলে, একটু শুনি, শোনার চেষ্টা করি। শুনে শুনে মোহমুগ্ধ হয়ে গেলেন। এরপরে মনে মনে ভাবলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনে কোন স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন নাই। তিনি কোরআনটা তার জবান দিয়ে এত সুন্দর আয়াত কিভাবে বের হয়? তিনি এবার ভাবতে লাগলেন, মনে মনে ভাবলেন, কোন জিন বুধয় মুহাম্মদুর রাসূলুল্লাহকে শিখিয়ে দিচ্ছে। এই কথা মনে মনে ভাবলেন। মনে মনে ভাবতেই আল্লাহ নবী আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। উমর, অর্থাৎ বুঝাইয়া দিলেন, উমর মনে মনে ভাবতেছ জিন শিখাই দিচ্ছে, এটা কোন জিনের শিখানো না, লাকাউলু রাসূলিন কারীম, এটা মহান বার্তাবাহক হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে এনে বর্ণনা করেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে এবার দ্বিতীয়বার হযরত ওমর মনে মনে ভাবে, যেহেতু এত সুন্দর করে মিলিয়ে মিলিয়ে বলেন, তাহলে তো জিন শিখাইয়া দিছে, ব্যাপারটা এরকম না, তাহলে মুহাম্মদ তো বোধহয় কবি হয়ে গেছে। কি হয়ে গেছে? মুহাম্মদ মনে কবি হয়ে গেছে। মনে মনে ভাবেন মুহাম্মদ কবি হয়ে গেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরপরে আয়াত তেলাওয়াত করলেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন ক্বালিলাম মা তুমিনুন। উমর মনে মনে ভাবতেছো কবি না, এটা কোন কবির কথাও না। আল্লাহু আকবার বলেন না। এবার ওমর মনে মনে ভাবেন, আমি মনে যা বলি, মনে মনে ভাবি, তিনি বুঝেন কি করে? তাইলে তো শুধু কবি না, তাইলে তো গণক হয়ে গেছে। কি হয়ে গেছে? যেহেতু মনেরটা বুঝতেছে, তাইলে তো গণক হয়ে গেছে। আল্লাহর নবী এরপর আয়াত তেলাওয়াত করলেন, ওয়া মা হুয়া বিকাউলি কাহিনিন ওয়ালা বিকাউলি কাহিনিন ক্বালিলাম মা তাযাক্কারুন। না, এটা কোন গণকের কথা। আল্লাহু আকবার বলেন না। তাহলে এটা কার? কবিরও নয়, সাহিত্যিকেরও নয়, গণকেরও নয়, জিনেরও নয়। হযরত ওমরের মনে সর্বশেষ প্রশ্ন, এটা কার? এবার এই সর্বশেষ প্রশ্ন আস্তে আস্তে আল্লাহর নবী পরের আয়াত তেলাওয়াত করে দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। পড়েন, তানজিলুম মির রাব্বিল আলামিন। ওরে ওমর,
এইটা দুনিয়ার কোনো কিছুর কাছ থেকে না, এটা মহাপরাক্রমশালী রব্বুল আলামিন আল্লাহ পাকের পক্ষ থেকে হুজুরের কাছে নাজিল করা হয়। আল্লাহু আকবার বলেন না। এরপরে হযরত ওমর মনে মনে আবার ভাবে, বুঝলাম আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়, মুহাম্মদ এটার মধ্যে নিজে কিছু বাড়ায় কিনা কমায় কিনা। ওমরের মনে মনে প্রশ্ন, মুহাম্মদ নিজে কিছু বাড়ায় কিনা নিজে কমায় কিনা, মনে মনে প্রশ্ন উত্থিত হলো। এরপরে আয়াত আল্লাহর নবী তেলাওয়াত করলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। নবী যদি নিজের থেকে বানাইয়া এই কোরআনের ভিতরে আমার নামে কোনো কিছু চালাইয়া দিতেন, তাহলে আমি নবীজির ডান হাতকে চেপে ধরতাম আর বাম হাত দিয়া নবীজির কণ্ঠনালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। এই কোরআনে বানানো কোনো কিছু আছে নাকি? ভাইরা আমার, এই জন্য কোরআন আছে যেখানে আমরা থাকবো। রাজি আছেন নাকি? নাই ও আমার নড়াইলের ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, এই কোরআনের পক্ষে যদি না থাকে তাহলে কি হবে? ঘোষণা কার? জোরে বলেন না কার? এই কোরআনের পক্ষে যদি থাকেন তাহলে কি হবে? রব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীমের বিপক্ষ যারা অবলম্বন করবে, কোরআনওয়ালাদেরকে ধরবে, মারবে, তাদের অবস্থাটা কি হবে শোনো একটু ভালো করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এবার বলেন সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ বললেন, আপনাদের নড়াইলে সুবহানাল্লাহ বললে গুনাহ হয় বুঝো নাকি সওয়াব হয়? একবার এক মাহফিলে বলছিলাম, হুজুর সুবহানাল্লাহ যখন আমি বলতে বলছি, এক মুরব্বী পাশে আছিল, মুরব্বী পাশে বসা, সে আমাকে বলে যে হুজুর সুবহানাল্লাহ বললে কি লাভ হয় বলেন? তখন আমি বললাম, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মাঝখানে ফাঁকা জায়গা যদ্দূর, একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক পুরোটা জায়গা সব দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। এবার বললেন, মুরব্বী বললে হুজুর এই তো আরেকটা পেজ লাগাইছেন। বললাম যে কেমনে আরেকটা পেজ লাগলো? একবার সুবহানাল্লাহ বললাম, ফাঁকা জায়গা সব ভরে গেছে। দ্বিতীয়বার সুবহানাল্লাহ বললাম, এই সব জায়গা হবে কই? এটা আগে বলেন, এরপরে ওয়াজ শুরু করেন। ঝামেলা আছে নাকি? কন্যা ঝামেলা আছে নাকি? নাই। এবার আমি বললাম, মুরব্বী আল্লাহর কাছে জায়গার কোনো অভাব, সবের কোনো অভাব, জায়গার কোনো অভাব নাই, সবের কোনো অভাব নাই। এইটা নবীজি মাত্র সবের একটা নমুনা দেখাইয়া দিলেন যে এত বড় বিশাল সওয়াব হবে, আবার সুবহানাল্লাহ বলবা দুনিয়া ভরপুর সওয়াব হয়ে যাবে। এইটা হলো সওয়াবের একটা নমুনা, সওয়াবের একটা উদাহরণ। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে একটু জিকির করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। পড়েন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, এবার আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ এত সব জায়গা হবে কই? কারে প্রশ্ন করেন? আল্লাহকে প্রশ্ন করার আগেই রব্বুল আলামিন জবাব দিয়ে রেখেছেন, শোনো দুনিয়ার মানুষ, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। রব্বুল আলামিন বলেন, আকাশকে আমি আমার আপন কুদরতি হাত দিয়ে তৈরি করেছি, আর প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে আমি আসমানকে বড় করতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমার আল্লাহর কাছে জায়গার কোনো অভাব, সবের কোনো অভাব যেরকম আছে নাকি? প্রিয় ভাইরা আমার, এরপরে রব্বুল আলামিন
বলেন, নোটিশ দিয়া দিলেন, শোনো দুনিয়ার মানুষেরা আর জিনেরা, আল্লাহর দেওয়া ইসলাম যদি ভালো না লাগে, কোরআন যদি ভালো না লাগে, আলেম ওলামা ভালো না লাগে, যদি ভালো না লাগে তাহলে কি হবে শোনো, আমার দেওয়া বিধান ইসলাম শরীয়ত দিন যদি ভালো না লাগে তাহলে আমার আসমানের নিচে থেকে বেরিয়ে যাও। ঘোষণা কার? জোরে বলেন না, ঘোষণাটা কার? আল্লাহ পাক এই ঘোষণাটা দিয়া দিলেন, আমার জমিন থেকে বেরিয়ে যাও, আমার আসমান থেকে বেরিয়ে যাও। তোমার বাবা, তোমার স্বামী, তোমার কালমার্কস, তোমার লেনিন, তোমার মাও সেতুং, যাকে নেতা নেতা করে স্লোগান দিয়ে মরো, আমার নেতা, তোমার নেতা কাঁচা মরিচ ধন্যবাদ আছে নাকি নাই? জোরে কর না, আছে নাকি নাই? এই যে সামনে নির্বাচনের মৌসুম আসতেছে, স্লোগানের মৌসুম, ঠিক কিনা বলেন? আমার ভাই, তোমার ভাই, উল্লুক ভাই, ভাল্লুক ভাই, ভাল্লুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা টানে 5 ওয়াক্ত। জোরে বলেন ঠিক কিনা? এরকম নেতা খেতা আছে নাকি নাই? জোরে কর না, আছে নাকি নাই? এবার নেতার খেতা না, এবার কোরআন আছে যেখানে, আরো জোরে বলেন, কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে। রাজি আছেন নাকি নাই? প্রিয় ভাইরা আমার, বিরক্ত হইতেছে, কষ্ট হইতেছে আপনাদের? আর 10 মিনিট, আর 10 মিনিট। প্রিয় ভাইরা আমার, এরপরে দেখেন রব্বুল আলামিন বলেন, তাহলে আমার কাছ থেকে বেরিয়ে যাও, আমার জমিন থেকে বেরিয়ে যাও, ফানফুজু, বেরিয়ে যাও। এরপর আল্লাহ পাক নিজেই বলেন, লা তানফুজুনা ইল্লা বিসুলতান। আমি রব্বুল আলামিন উপরে আসমান দিয়া নিচে জমিন দিয়া এমন ভাবে প্যাকেট করে রেখেছি, বেরিয়ে যাওয়ার ক্ষমতা কোনো মানুষেরও নাই, কোনো জিনেরও নাই। সর্বোচ্চ এক দেশের বর্ডার থেকে আরেক দেশে গিয়া পালাইতে পারে, কিন্তু আল্লাহর আসমানের নিচ থেকে জমিনের উপর থেকে পালাইতে পারে না। ঠিক কিনা? এই যে কোরআনের পাখি বলেছিলেন, বেশি মাতবরি করবে না, সময় আসবে এমন ইন্দুরের গর্ত পাবে না পালাবার জন্য। বলছিলেন নাকি বলেন নাই? ইন্দুর চিনেন না বুঝে আপনারা? আপনাদের এলাকায় ইঁদুর আছে নাকি নাই? এই যে ছোটকালে দাঁত পড়ছিল, কি পড়ছিল? দাঁত পড়ছিল ছোটকালে। এই দাঁত নিয়ে কোথায় গেছেন? নড়াইলের মানুষ কোথায় যায় দাঁত নিয়ে? এই দাঁত নিয়ে গেছেন কোথায়? ইন্দুরের গর্তে গেছেন। যাই কি বলছিলেন একটু বলেন তো, আজকে একটু সুন্দর করে শুনি। ইঁদুর ভাই, ইঁদুর ভাই, আমার মোটা দাঁত নিয়ে তোমার চিকেন দাঁত দেওয়া। আল্লাহ কয়, ওর 14 গোষ্ঠীরে দাঁত দিলাম আমি, আর এখন দাঁত চাই ইন্দুরের কাছে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? শিরক হয়ে যাচ্ছে। ইঁদুরের কাছে দাঁত চাওয়া যাবে না। আগের দাঁতগুলি দিছিল কে? চাওয়া লাগে নাই, চাওয়ার আগেই যিনি দান করে দেয় তিনি আমার রব। আল্লাহু আকবার বলেন। এজন্য কোরআনুল কারীমে সূরাতুল ফাতিহার ভিতরে প্রত্যেক নামাজের প্রতি রাকাতের ভিতরেই আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসার মালিক যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? তিনি হলেন আল্লাহ। এতে কোনো সন্দেহ? এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক বলেন, আমার ইসলাম যদি মানো তাহলে 16 আনা মানবা, পরিপূর্ণ মানবা। কোরআন মানো, পুরা কোরআন মানতে হবে। কিছু মানবো, কিছু মানবো না, এমনটা হতে পারবে না। আপনাদের এলাকায় এই যে জামা গায়ে দেয়, এই যে আপনারা জামা গায়ে দিয়ে আসছেন না মাহফিলে, কেউ পাঞ্জাবি, কেউ শার্ট, কেউ শীতের পোশাক গায়ে দিয়ে আসছেন, ঠিক কিনা বলেন? এবার এই পোশাকটা যদি পুরোপুরি গায়ে না দিয়া একটা হাত গায়ে দিয়া বাকিটা এরকম ঝুলে, শুধু একটা হাতা, হাত বলেন তো আপনার নাকি? জামার কি বলেন? হাতা। এখানে বসে জামার একটা হাত গায়ে দিয়া যদি মাহফিলে আসতেন বা বাজারে যাইতেন বা মসজিদে যাইতেন, এবার মানুষে বলতো, ও এতদিন মনে করছিলাম এই লোকটা হায়ার এডুকেটেড পারসন, খুব জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ, এখন দেখতেছি মাথার স্ক্রু ঢিলা, পাগল। জোরে বলেন ঠিক কিনা? এই যে যুবক ভাই কারা কারা আছে একটু হাত তুলে দেখাও তো। যুবকেরা একটু হাত তুলে দেখাও। আরে ভাই, আপনি আবার যুবক হলেন কবে? বয়স হবে 85, দাড়ি সাদা। যুবকদেরকে হাত তুলতে বললে, এই যে মুরব্বীরা যদি হাত তোলে, তাহলে তো আমার মনে হয় আরেকখান বিয়ে করতে চায়।
যেরকম ঠিক কিনা? ব্যাপারটা এরকম না। কোরআন কারিমের তাফসীর মাহফিলে তাফসীর শুনে শুনে শরীরটা বুড়ো হইলেও ইমানটা আল্লাহ পাক যুবক বানিয়ে দিয়েছেন। জোরে বলেন ঠিক না ভাই? আরো জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এবার যুবক ভাই কারা কারা আছে তারা একটা হাত তুলে দেখাও। এই যে যুবক ভাইরা আসছে, কেউ লুঙ্গি কেউ পায়জামা পরে আসছে, কেউ প্যান্ট পরে আসছে। যেটা বলেন ঠিক না? এই যে পায়জামা আর প্যান্ট পুরোপুরি না পরে যদি একটা ঢ্যাং পরে আসতো, আর বাদ বাকি ভিতরে যা আছে বুঝিবারটা সব দেখা যেত। এবার যুবক ভাইরা একজন আরেকজনকে কি বলতো তোমরা একটু চিন্তা করে দেখো তো, কি বলা হতো? এতদিন ভালো, এখন দেখি মাথার স্ক্রু ঢিলা। জামা কাপড়ের বেলায়, পায়জামার বেলায়, জামার বেলায়, পাঞ্জাবির বেলায় যেরকম ভাবে পাগল বলা হয়, একজন আরেকজন অর্ধেকটা যদি পরে আর অর্ধেকটা ঝুলে তারে কি বলা হয়? তাকে পাগল বলা হয়। পায়জামার ঠ্যাং একটা পরে আরেকটা যদি না পরে ঝুলতে থাকে তাকেও যেরকম পাগল বলা হয়। এবার ইসলামের আপনি একটা গায়ে দিবেন, হাতা পরবেন, ঠ্যাং পরবেন না, তাকেও তো পাগল বলা হয়। হয়তো জোরে বলেন ঠিক কিনা? যদি আমাদের জ্ঞান থাকতো, বিবেক থাকতো, তাহলে তাকেও পাগল বলা হতো। এই জন্য রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে 16 আনা প্রবেশ করো। আল্লাহু আকবার বলেন। ইসলামের ভিতরে 16 আনা প্রবেশ করো, পুরাপুরি প্রবেশ করো। মসজিদে এরকম ঢুকি, পুরাপুরি মসজিদে ঢুকি, রাস্তায় যদি একটা মানুষের আঙ্গুল পড়ে থাকে, তাহলে আপনাদের এলাকায় কেউ কি বলবে একটা মানুষ পড়ে আছে? কি বলবেন আপনারা? এটা আঙ্গুল পরে আছে, একটা ঠ্যাং পরে আছে, কেউ কি বলবে মানুষ পরে আছে? কি বলবেন আপনারা? একটা কান পরে আছে, বলা হবে কান পরে আছে। এবার হাত পরে থাকলে বলা হয় হাত পরে আছে, ঠ্যাং পরে থাকলে বলা হয় ঠ্যাং পরে আছে, আর কান পরে থাকলে বলা হয় কান পরে আছে, মাথা পরে থাকলে বলা হয় মাথা পরে আছে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করি, তাহলে মানুষ কোনটা? মানুষ কোনটা? এটা হাত, এটা পা, এটা চোখ, এটা কান, এটা মাথা, এটা ঠ্যাং, এটা আঙ্গুল। তাইলে মানুষটা কোনটা আপনারা আমার একটু বলেন? মানুষটা কোনটা? সবগুলি মিলাইয়া। যেটা বলেন ঠিক কিনা? হাত, মাথা, টপ টু বটম, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবগুলি মিলাইয়া যেরকম মানুষ, ঠিক অনুরূপ ভাবে আপনার ব্যক্তি, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র, আপনার ব্যবসা, আপনার বাণিজ্য, আপনার অর্থনীতি, আপনার সমাজনীতি, আপনার রাজনীতি, আপনার শিক্ষা, আপনার দীক্ষা, রান্নাঘর থেকে শুরু করে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত, জন্ম থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত যত জিনিস আমাদের প্রয়োজন হবে, সব জায়গায় ইসলাম যেই নির্দেশগুলি দিয়েছে সবগুলি মানার নাম হলো মুসলমান। এই 16 আনা মুসলমান হইতে রাজি আছেন কারা কারা? তারা একটু হাত তুলে স্লোগান দিয়ে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, এবার কোরআনুল কারীমের বিপক্ষ যারা অবলম্বন করবে তাদেরকে আল্লাহ পাক নোটিশ দিয়েছেন, তোমরা বেরিয়ে যাও। কি করে? তোমরা বেরিয়ে যাও। কিন্তু আল্লাহর যেখানেই যাইবা, ইন্ডিয়ার যাইবা, এই জমিন কার? বাংলার জমিন কার? সৌদি আরবের জমিন কার? বাংলার আকাশ কার? ইন্ডিয়ার আকাশ কার? সৌদি আরবের আকাশ কার? আল্লাহ পাকের পক্ষ থেকে মারাত্মক নোটিশ, বেরিয়ে যাও। বেরিয়ে যাওয়ার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। দুনিয়ার কোনো জিনের আছে নাকি? প্রিয় ভাইরা আমার, যদি আমার জমিনে থেকে থেকে কোরআনের পক্ষে যদি না থাকো তাহলে কি হবে? আল্লাহ পাক বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যারা নাকি কোরআন
দিন ইসলাম বাদ দিয়া মানুষের তৈরি করা মতবাদ তন্ত্র মন্ত্রে আইন কানুনের পিছনে যারা দৌড়াবে তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেন তাই দুনিয়াটাই হয়ে যাবে এমন জাহান্নামের টুকরা, নিজেরও নিরাপত্তা থাকবে না, দেশেরও নিরাপত্তা থাকবে না, বঙ্গভবন গণভবন কারো কোনো নিরাপত্তা থাকে না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য কোরআন আছে যেখানে আমরা যাব। রাজি আছেন নাকি নাই? জোরে বলেন না, রাজি আছেন নাকি নাই? প্রিয় ভাইরা, মনে মনে ভাবেন আপনাদের এলাকায় দুইটা দল নির্বাচন করে। কয়টা দল? দুইটা। একটা হলো বোতল মার্কা আর একটা হলো কুড়াল মার্কা। কি মার্কা? একটা বোতল আর একটা কুড়াল। বোধহয় চিনে না এলাকার যুবকেরা। কুড়াল চিনেন নাকি চিনেন না? একটা বোতল মার্কা আর একটা কি কুড়াল মার্কা। সারাদিন মিছিল করেছে বোতল মার্কার। কিসের? সারাদিন বোতল মার্কার মিছিল করে। আমার ভাই তোমার ভাই বোতল ভাই, ঠিক কিনা? বোতল মার্কার মিছিল করে সন্ধ্যা বেলায় কুড়াল মার্কার অফিসে গেছে বিরিয়ানির প্যাকেট খাওয়ার জন্য। কিসের প্যাকেট? বিরিয়ানির প্যাকেট খাওয়ার জন্য গিয়েছে সন্ধ্যা বেলায়। কোন জায়গায় গিয়েছে? কুড়াল মার্কার অফিসে। এবার কি বিরিয়ানির প্যাকেট পাওয়া যাবে না কুড়াল দিয়ে কুবাইয়া? কুড়ালে খুব খাওয়া লাগবে। যদি বলেন ঠিক কিনা? আবার উল্টাটা একটু ভালো করে দেখেন। সারাদিন কুড়াল মার্কার মিছিল করে সন্ধ্যা বেলায় অফিসে গিয়েছে, বোতল মার্কার অফিসে গেছে। এবার কি ফান্টা পেপসির বোতল পাওয়া যাবে? মজুর বোতল খাওয়াবে না বোতল দিয়ে পিটাইয়া সাইজ করে দিবে? জোরে বলেন ঠিক কিনা? এটা কি আপনারা বুঝে বলছেন নাকি না বুঝা? এবার যদি এটা বুঝে থাকেন প্রিয় ভাইরা আমার, তাহলে ভালো করে খেয়াল করেন। যে লোক নামাজ নাই, রোজা নাই, দিন নাই, ইসলাম নাই, ইসলামের বিরোধিতা করে, মোল্লা দেখলে বলে মৌলভী, কাঠ মোল্লা, এরকম বলে নাকি বলে না? এরকম কাঠ মোল্লা বলে বলা বলি করে। এবার এই লোকটা আজীবন মানুষ তৈরি করা ইসলাম বিরোধী দলের কর্মী ছিল, মানুষ মানব রচিত দলের কর্মী ছিল। এবার যখন লোকটা মারা গেছে, মারা যাওয়ার পর এই লোকটাকে কাফন পরাইয়া আজীবন জুব্বার বিরোধিতা করেছে। এবার 3 পল্লা জুব্বা। কয় বললা? 3 পল্লা জুব্বা গায়ে দেওয়া একবারে জানাজা নামাজ পড়িয়ে কবরের ভিতরে যখন রাখা হলো, এবার বলা হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কি বলা হলো সেখানে? যে আল্লাহর নামের উপরে রাসূলুল্লাহর দলে ঢুকাইয়া দিলাম, কোরআনের দলে ঢুকাইয়া দিলাম। এবার বলেন এই লোকটাকে আজীবন কোরআনের পক্ষে ছিল, তাহলে আজীবন কোরআনের বিরোধিতা করে। জীবনের শেষ পর্যায়ে জানাজার নামাজের পরে যখন কবরে গেল, জীবনের সন্ধ্যা বেলায়, জীবনের বিকাল বেলায় মুহাম্মাদুর রাসূলুল্লাহর অফিসে গেল। এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমন বিরিয়ানি খাওয়াবেন একটু কল্পনা করেন। বিরিয়ানি কি পাওয়া যাবে? জোরে বলে না, বিরিয়ানি কি পাওয়া যাবে না? যারা কোরআনের বিরোধিতা করবে কবরে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখার পরেও চিনতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, মনে মনে একটু ভালো করে খেয়াল করে দেখেন। মেসওয়াক করা সুন্নত, ঠিক কিনা? সুরমা দেওয়া সুন্নত, মেসওয়াক করা সুন্নত, মধু খাওয়া সুন্নত, মধু খাওয়া সুন্নত, মিষ্টি খাওয়াও সুন্নত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইছেন নাকি খান নাই? খেয়েছেন। এই জন্য এগুলি খাওয়া কি? এগুলি খাওয়া সুন্নত। আমি এগুলিকে ছোট করি না। প্রিয় ভাইরা আমার, আজীবন নরম নরম এই সুন্নত গুলি পালন করেছে, রিস্কে যায় নাই। দুনিয়ার ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়ী ভাইরা কথায় কথায় বলে রিস্ক না নিলে ব্যবসা লাভবান হওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মালামাল কিনে আনে, দাম কমলেও কিনে, পারলেও কিনে আইনে ব্যবসা করে, লাভ লস সবগুলি হিসাব করে দেখা যায় লাভের পরিমাণ বেশি। এই জন্য নো রিস্ক নো গেইন, ঠিক কিনা? যেখানে রিস্ক নাই সেখানে কোনো বিজয় নাই, লাভ নাই। কিন্তু দুঃখের বিষয় হলো দুনিয়ার ব্যবসার বেলায় আমরা এটা বুঝি, আল্লাহর সাথে পরকালীন ব্যবসার বেলায়, ইমানের বেলায় আমরা কেউ রিস্ক নিতে রাজি না, ঠিক কিনা বলেন? এই জন্য নবীজির কথা কইয়া কান্দে। এই জন্য একজন কবি বলেছিলেন, নবীজিরও কথা কইয়া সবাই কান্দে, ঠিক কিনা? নবীজিরও কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। বলেন, নবীজিরও কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে
শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর সমাজ করতে গিয়া তাদের মনে দ্বন্দ্ব থাকবে, এরা কি মুসলমান নাকি মুসলমান নামের পাক্কা মুনাফিক, ঠিক কিনা? এজন্য মুনাফিকরা কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে? কোথায় যাবে? মুনাফিকরা যাবে জাহান্নামে। শুধু জাহান্নামে না, জাহান্নামের একবারে নিম্ন স্তরে, যেখানে শাস্তি সব চাইতে বেশি। কোরআনে কারীম সেই মুনাফিকদের সম্পর্কে বলেছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের একবারে চৌরাস্তায়, যেখানে জাহান্নামের একবারে নিম্ন স্তরে গিয়ে থাকবে, যেখানে কখনো শাস্তি কমানো হবে না। আমরা কি জাহান্নামে যেতে চাই? আমরা কি জাহান্নামে যেতে চাই? বিশ্বাস করুন, একটা নেতা আপনার সাথে কবরে যাবে না, কবরে যাবে আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার কবরের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখানো হলো, শুনতেছেন নাকি আপনারা? মুহাম্মদুর রাসূলুল্লাহকে কবরের ভিতরে দেখানো হলো, আর ফেরেশতা আঙ্গুল দিয়ে ইশারা করে বলল, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। এই লোকটাকে চিনো কিনা? এই লোকটাকে চিনো কিনা? এই লোকটাকে চিনো কিনা? যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বীন ইসলাম কায়েম করতে গিয়ে রিস্ক নেয় নাই, তারা কি কবরে মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনতে পারবে নাকি? জোরে বলেন না, চিনতে পারবে? আজীবন রিক্সে যায় নাই, মধু খাওয়া, কদু খাওয়া আর মেসওয়াক করা সুন্নত পালন করেছে এগুলো, কিন্তু যার চেহারা কবরে দেখানো হয়েছে, লোহার করা মাথার হাড় ভেদ করে ভেঙ্গে ভিতরে ঢুকে গিয়েছে, রক্তাক্ত চেহারা দেখানো হলো। বদর উহুদের চেহারা মুবারক দেখানো হলো নবীজির, তাইফের ময়দানে গোটা শরীর পাথরের আঘাতে জাজরা হয়ে এই চেহারা, রক্তাক্ত চেহারা দেখানো হলো। যে ব্যক্তি ইসলাম নিয়ে জীবনেও কখনো রিক্সে যায় নাই, ইসলাম কায়েমের চেষ্টা সমাজেও করে নাই, রাষ্ট্রেও করে নাই, রক্তাক্ত চেহারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি রক্তাক্ত চেহারাটা কবরে দেখানো হয়, তাহলে আপনাদের কি মনে হয় যে রক্তের সাথে কোনো সম্পর্ক, ইসলামের জন্য রক্ত দেওয়া, এইটার সাথে যার কোনো সম্পর্ক নাই, ওই ব্যক্তি কি রক্তাক্ত মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনতে পারবে নাকি? জোরে বলেন না, চিনতে পারবে নাকি? কবরের ভিতরে আমরা যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই পথে থাকার তৌফিক দান করে, বলি আমিন। আরো জোরে বলি না আমিন, আরো জোরে বলি না আমিন। প্রিয় ভাইরা আমার, এই হলো দুনিয়ার অসুবিধা। আর পরকালে কি অসুবিধা হবে কোরআন না মানলে পরে? পরকালে কি অসুবিধা হবে? কবরের কথা তো আপনাদের বললাম। এবার যখন হাসর হয়ে যাবে, হাসরে কি অবস্থাটা হবে? ওয়া নাশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। পরকালে কি অবস্থা হবে? অন্ধ বানাইয়া তাকে হাসরের ময়দানে উঠানো হবে। লোকটা চিল্লান দিয়ে বলবে, আমার রব, দুনিয়ায় তো আমি চক্ষুষ্মান ছিলাম, চোখ ছিল, আমি দেখতাম। আওয়াজ এসে যাবে, দুনিয়ায় যেরকম সব কিছু দেখেছো, কোরআনের বেলায় অন্ধ ছিলা, কোরআন দেখো নাই, কোরআনের অর্থনীতি কামনা করো নাই, কোরআনের রাজনীতির কামনা করো নাই। কোরআন দিয়া মেম্বার হবে, চেয়ারম্যান হবে, এমপি হবে, মন্ত্রী হবে, রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত মন্ত্রণালয় হবে কোরআন দিয়া, বঙ্গভবন হবে কোরআন দিয়া, গণভবন হবে কোরআন দিয়া, সেক্রেটারিয়েট হবে, সচিবালয় হবে কোরআন দিয়া। এটা চাও নাই, এজন্য হাসরের ময়দানে দুনিয়ায় কোরআন থেকে অন্ধ ছিলা, এজন্য আমি আল্লাহ হাসরের ময়দানে তোমারে অন্ধ বানাইয়া দিলাম। এবার বোঝা যাবে কবরে কোন নেতা আপনার পক্ষে যায়, এবার বোঝা যাবে হাসরে কোন নেতা আপনার পক্ষে যায়, আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, এটা হলো মারাত্মক অসুবিধার কথা বললাম, ঠিক কি না? মারাত্মক অসুবিধা, দুনিয়া অসুবিধা, পরকালেও অসুবিধা হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, এরপরে অসুবিধা আমরা বললাম, এবার সুবিধার কথা একটু শোনার দরকার আছে নাকি নাই? সুবিধার কথা শোনার দরকার আছে নাকি নাই? আপনারা কি মনে করেন নড়াইল জেলা সদরে যদি কোরআন কায়েম হয়ে যায়, একজনও চাঁদাবাজি করতে পারবে?
ওজনে কম দিতে পারবে, খাদ্যে ভেজাল দিতে পারবে, কাউকে ঠকাইতে পারবে, অন্যায় ভাবে কাউকে গালি দিতে পারবে কি? পারবে না। যদি নিরাপত্তা চান তাহলে কোরআন কায়েম করতে হবে। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন। এবার দেখেন রাব্বুল আলামিন বলেন, যদি কোরআন কায়েম করো তাহলে কি হবে? ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইহিম লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। আল্লাহু আকবার। আগে বলেন, অর্থ শোনার আগেই বলেন না আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন, আমার দেওয়া কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল আর আমার নাজিলকৃত কোরআনের বিধিবিধানগুলি যদি তারা কায়েম করত তাহলে আকাশ আর জমিনের থেকে সমস্ত বরকত আর রহমতের দরজা আমি আল্লাহ খুলে দিতাম। আল্লাহু আকবার বলেন। সব দরজা আমি খুলে দিতাম। অন্য আয়াতে অন্যভাবে বলা হয়েছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দেশের লোকেরা, জনপদের লোকেরা, এলাকার লোকেরা যদি দুইটা কাম করে, এক হলো আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে যদি চলে, কোরআন সুন্নাহ দ্বীন ইসলাম অনুযায়ী যদি চলে, ইসলামের পোশাকটা যদি 16 আনা গায়ে দেয়, পোশাকের কথা বলছিলাম মনে আছে নাকি নাই? আছে নাকি নাই? ইসলামের পোশাকটা যদি 16 আনা গায়ে দিয়ে চলে তাহলে কি হবে? তাহলে আকাশ আর জমিনের সমস্ত রহমত আর বরকতের দরজা ওই এলাকাবাসীর জন্য আমি খুলে দেব। দিল্লির কাছে হাত পাতা লাগবে না, ইন্ডিয়ার কাছে হাত পাতা লাগবে না, আমেরিকার কাছে হাত পাতা লাগবে না। ইমানদাররা হাত পাতে কার কাছে? যদি বলেন আমরা হাত পাতি কার কাছে? আল্লাহ পাকের কাছে। সম্রাট শাহজাহান নাম শুনেন নাই বুঝে? আপনারা নাম শুনছেন নাকি শুনেন নাই? এই সম্রাট শাহজাহানের কাছে মানুষেরা ট্যাক্স দিতে পারলে, কর দিতে পারলে নিজেদেরকে বড় পরিতৃপ্ত ভাবত, নিজেদেরকে প্রাউড ফিল করত। এই সম্রাট শাহজাহান, শাহানে জাহাं को जिन्हें फख्र से देते थे बाज, शाहाने जहां को जिन्हें फख्र से देते थे बाज, वाज कब्र में सूरे अलहम्दु की मोहताज। আল্লাহু আকবার বলেন। যেই সম্রাট শাহজাহানের কাছে মানুষেরা ট্যাক্স দিতে পারলে নিজেদেরকে ধন্য মনে করত, সেই সম্রাট শাহজাহান তার কাছে গেল এক ফকির। গল্প মনে আছে কিনা আপনাদের? পুরা রাস্তায় ঘুরে ঘুরে আর ভিক্ষা করে, রাস্তায় ঘুরে ঘুরে আর ভিক্ষা করে। হঠাৎ করে একদিন একজনে বললো যে ভাই আজীবন তোমার ভিক্ষা করতে দেখলাম। মানুষে দেয় তো 2 পয়সা 1 পয়সা, ভিক্ষা ছাড়া করবো নাকি? চলার কোনো গতি নাই, কোনো উপায় নাই। ভাই যে তোমার একটা বুদ্ধি দেই, একটা বুদ্ধি আমার কাছে আছে। সম্রাট তার কাছে যাও, একবার যাবা, জীবনে যা দেবে গোটা, একবার যা দিবে গোটা জীবনে খাইয়া শেষ করতে পারবা না। কই যে তাই তো, কথা তো ঠিক। সম্রাট শাহজাহান কোথায় আছে? কয় সম্রাট শাহজাহান ওই যে দিল্লির মসজিদে যায়, দেখো কি করতেছে, ইবাদত করতেছে। ফকির চলে গেছে মসজিদে, যাইয়া সে মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে। ভিতর থেকে তাকিয়ে দরজা